নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি। এখান থেকে বেশ অনেকদিন আগে, সম্ভবত যত তারিখ মনে যদি আমার পড়ে থাকে সঠিকভাবে, তাহলে 30শে নভেম্বর তারিখে আমি একটা এই বিষয়ে ভিডিও বানিয়েছিলাম এবং তখন জানিয়েছিলাম যে এবারের ফর্ম ফিল আপের সংখ্যা যথেষ্ট কম। গতবারের অর্ধেকেরও কম তখনও পর্যন্ত ছিল এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 3রা ডিসেম্বর তারিখে। তখনও পর্যন্ত 8 লাখ ফর্ম ফিল আপ করেছিল। তারপরে এসএসসি দুবার, যেহেতু ফর্ম ফিল আপের সংখ্যা কম ছিল, এসএসসি দুবার করে ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করেছে এবং আলটিমেটলি যেটা হয়েছে সেটা হলো, প্রথমত 3রা ডিসেম্বর লাস্ট ডেট ছিল, সেটাকে বাড়িয়ে প্রথমে করা হয়েছে 8ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর থেকে সেটাকে পরে বাড়িয়ে আবার 12ই ডিসেম্বর করা হয়েছিল এবং 12ই ডিসেম্বর ফর্ম ফিল আপ শেষ হয়েছে। আলটিমেটলি কতজন ফর্ম ফিল আপ করেছে? আলটিমেটলি ফর্ম ফিল আপ করেছে কিন্তু 16 লাখ প্লাস। বেশ সংখ্যাটা প্রায় ডবল হয়ে গেছে, অর্থাৎ 30 তারিখে যা ফর্ম ফিল আপ ছিল তার ডবল হয়ে গেছে। 16 লাখ প্লাস কিন্তু ফর্ম ফিল আপ করেছে, যদিও গতবারের থেকে সামান্য হলেও কম। 2016 সালে এই ফর্ম ফিল আপের সংখ্যাটা গিয়ে পৌঁছেছিল 18 লাখে, অর্থাৎ এবার 16 লাখ প্লাস। এবং এরপরে আরেকটা জিনিস, আপনাদের বহুজনের প্রশ্ন, সেটা বিষয়েও এসএসসি সূত্রে বিভিন্ন নিউজ মিডিয়া থেকে খবর পাওয়া যাচ্ছে, বিশেষ করে নিউজ 18 এই খবরটা কভারও করেছে। সেটা হচ্ছে এক্সাম কবে হতে পারে, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সাম কবে হতে পারে। এই বিষয়ে এসএসসি সূত্রে জানা যাচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সাম তারা কন্ডাক্ট করতে পারে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের পর গিয়ে, অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের পরে গিয়েই এক্সাম তারা নেবে। এবং তারা এটাও জানিয়েছে যে যেহেতু অনেক সংখ্যক ক্যান্ডিডেট, অনেক সংখ্যক এক্সাম সেন্টার সেখানে কিন্তু অ্যারেঞ্জ করতে হবে, তার জন্যই তারা সময় নিচ্ছে এবং ফেব্রুয়ারির সেকেন্ড উইকের পরে গিয়ে দুটো আলাদা আলাদা ডেটে অবশ্যই এক্সাম হবে। গ্রুপ সি এর একটা ডেটে এবং গ্রুপ ডি এর আরেকটা ডেটে, দুটো আলাদা আলাদা ডেটে কিন্তু এই এক্সাম অনুষ্ঠিত হবে এবং তার জন্য বিস্তর একটা সেন্টারের দরকার এবং সেই জন্য তারা টাইম নিচ্ছে, এমনটা জানিয়েছে। এই হচ্ছে ব্যাপার। ভ্যাকান্সি সংক্রান্ত বিষয় আগেই আমরা বলে দিয়েছি, তবু আরেকবার করে বলে দিই। এবারে কিন্তু ফর্ম ফিল আপের সংখ্যা 16 লাখ প্লাস, 16 লাখের বেশি কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে ইতিমধ্যে। এবং তার সাথে সাথে আমাদের যে টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে গ্রুপ সি প্লাস গ্রুপ ডি মিলিয়ে, সেটা হচ্ছে 8,477। গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে ভ্যাকেন্সির সংখ্যা 8,477। তার মধ্যে গ্রুপ সিতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 2,989 এবং গ্রুপ ডিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5,088 জন। এর মধ্যে এবার আমরা যদি গ্রুপ সি এর ভ্যাকেন্সিটা, হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই, কোনটায় অনেকে জিজ্ঞাসা করবেন যে কোনটায় বেশি ফর্ম ফিল আপ হয়েছে, গ্রুপ সিতে বেশি ফর্ম ফিল আপ হয়েছে না গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ বেশি হয়েছে। এই বিষয়ে এসএসসি সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ভ্যাকান্সি গ্রুপ সিতে কম কিন্তু ফর্ম ফিল আপের সংখ্যা গ্রুপ সিতে বেশি, আর ভ্যাকান্সি গ্রুপ ডিতে তুলনামূলক একটু হলেও বেশি, কিন্তু সেখানে ফর্ম ফিল আপের সংখ্যা গ্রুপ সি এর থেকে কম। তো গ্রুপ সি এরটা আমরা আলোচনা করি। প্রথমত গ্রুপ সিতে টোটাল ভ্যাকান্সি রয়েছে 2,989টা। তার মধ্যে ওল্ড যে ভ্যাকান্সি, অর্থাৎ আগে যারা চাকরি করতেন তাদের তখন যে ভ্যাকান্সিটা ছিল সেটা হচ্ছে 2,400 প্লাস সামথিং ছিল, এক্স্যাক্টলি বলতে গেলে 2,418। এবং তার সঙ্গে সঙ্গে নিউ ভ্যাকান্সি 571টা যোগ করা হয়েছে এবং টোটাল ভ্যাকান্সি সেটা গ্রুপ সি এর ক্ষেত্রে করা হয়েছে 2,989টা। গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি বলা হয়, গ্রুপ ডি এর ক্ষেত্রে ভ্যাকান্সির সংখ্যা টোটাল 5,488। তার মধ্যে ওল্ড ভ্যাকান্সি ছিল 4,480 থেকে 88-র মধ্যে এবং নিউ ভ্যাকান্সি সেখানে 1,000 বা 1,000 সামথিং প্লাস অ্যাড করা হয়েছে। এক্সাম ডেট আপনাদের বলে দিয়েছি ফেব্রুয়ারি মাসে। এই হচ্ছে ভ্যাকান্সি টোটাল। এবার এই ভ্যাকান্সির আরেকটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ, যে অ্যাকচুয়াল ভ্যাকান্সিটা কত, নতুনদের জন্য অ্যাকচুয়াল ভ্যাকান্সিটা কত সেটার ক্ষেত্রে, সেটা আমাদের জানতে গেলে কি দেখতে হবে? দেখুন, প্রথমত একটা লিস্ট এসএসসি পাবলিশ করেছে কিছুদিন আগেই, সেটা হচ্ছে টেন্টেড লিস্ট। অর্থাৎ আমি টেন্টেড শব্দটা আমার বলতে ভালো লাগে না, আমার বলতে ভালো লাগে যেটা হচ্ছে চোরেদের লিস্ট একটা পাবলিশ করেছে। সেই চোরেদের সংখ্যা এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী 3,512 জন। 3,512 জন হচ্ছে চোরের সংখ্যা এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী। এই 3,512 জনের তাহলে এক্সামে বসতে পারবে না, তারা এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী তার এক্সামে বসতে পারবে না। ওল্ড ভ্যাকান্সি কত ছিল? ওল্ড ভ্যাকান্সি ছিল 6,900-র মতো, মানে এর আগের বারে যাদের চাকরি গেছে তাদের সংখ্যাটা 6,900-র কাছাকাছি। এই 6,900-র মধ্যে 3,512 জন, 6,906-এর মধ্যে 3,512 জন তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, টেন্টেড লিস্টে তারা আছে। তার মানে কি? তার মানে যারা এক্সপিরিয়েন্সে যে 5 নম্বর করে অ্যালট করা হয়েছে এক্সপিরিয়েন্সের জন্য, সেই এক্সপিরিয়েন্সের জন্য যে 5 নম্বর করে সেটা পাবে 3,394 জন। 3,394 জন কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য যে মার্কস অ্যালট করা হয়েছে সেটা পাবে। তার মানে কি? তার মানে উইদাউট এক্সপিরিয়েন্স মার্কস, মানে আপনারা যারা নতুন রয়েছেন, যারা এক্সপিরিয়েন্সের মার্কস পাবেন না, তাদের জন্য যে ভ্যাকান্সিটা সেটা কিন্তু আমাদের 8,477 থেকে বিয়োগ করলে সেটা আমরা পেয়ে যাব, অর্থাৎ
8,477 থেকে যে যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে 3,394 জন, সেটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো 5,083 জন। এই 5,083 জন ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা ফ্রেশ ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেটরা গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই 5,083 ভ্যাকান্সিটা গ্রুপ সি গ্রুপ ডি দুটোর মধ্যে ডিভাইড হবে ভ্যাকান্সি অনুযায়ী, এবং তার সাথে সাথে সেটা হলো এরা এক্সপিরিয়েন্সের কোনো নাম্বার পাবে না, অর্থাৎ এদের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। এরা সবাই সমভাবে কিন্তু লড়াই চালাবে চাকরির জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।